আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শেরি সুলতানা চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে। আজকের এই পর্বটিতে আলোচনা করব নিরীহ বাঙালি এই প্রবন্ধটি টাইপ 5 নিয়ে। টাইপ 5-এ আছে বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন উত্তর। চলো আমরা এক নজরে এই প্রশ্ন উত্তরগুলো দেখে নিই। 46 নম্বর প্রশ্নে কি আছে দেখো। নিরীহ বাঙালি প্রবন্ধে বাঙালিকে পুরুষিকা বলা হয়েছে কেন বা কি কারণে? বাঙালির দুর্বলতা বোঝাতে, বাঙালিকে পৌরুষহীন বোঝাতে, বাঙালির অলসতা বোঝাতে। আচ্ছা, পুরুষিকা বলতে বোঝাচ্ছি বাঙালির দুর্বলতা এবং বাঙালিকে পৌরুষহীন, অলসতা না, পৌরুষহীন মানে পুরুষ বলতে এরকম কোনো কিছুই নাই। 46-এর ক হবে। এবার 47, ডাটা জাতীয় খাবারের মধ্যে সজিনা কবিদের খুব প্রিয়। নিরীহ বাঙালি প্রবন্ধে লেখিকা কবিদের খাদ্য সম্পর্কে মত দিয়েছেন কি কারণে? এটি অতিশয় সুস্বাদু বলে সজনে ডাঁটা, এটি অতিশয় সরস, খাবারটি বীজবহুল। উত্তর হচ্ছে এটি অতিশয় সরস, সুস্বাদু না, সরস মানে অনেক পাওয়া যায় বা এটা খেলে অনেক উপকার আছে শরীরে। আর খাবারে বীজবহুল মানে খাবারে মানে এটা যদি আমরা রাখি তাহলে আমাদের শরীরে রোগ ব্যাধি কম হয় ইত্যাদি। উত্তর হচ্ছে আমাদের 3 নাম্বার, 47-এর 3 কারেক্ট হবে। এবার আমরা আসি 48। রোকেয়া সাখাওয়াত হোসেনের মতে বাঙালির পোশাক পরিচ্ছেদে বায়ু সঞ্চালনে কোনো বাধা বিঘ্নতা হয় না। কেন? কারণ বাঙালি অনেক ঢিলা ঢালা পোশাক পরে, মেয়েরা হচ্ছে শাড়ি পরে, আর ছেলেরা বা পুরুষরা লুঙ্গি পরে, ধুতি পরে, পাঞ্জাবি পরে, যার কারণে পোশাক পরিচ্ছেদে কি থাকে না, বায়ু সঞ্চালনের কোনো বাধা হয় না। তো এখানে কাপড় অতি সূক্ষ্ম হওয়ায়, সূক্ষ্ম মানে একটু পাতলা হয়ে থাকে, তো এটা কারেক্ট আনসার। 48-এর আমাদের 1 হতে পারে, 48-এর ধরে নিচ্ছে আমাদের এখানে 1 হবে। আচ্ছা, এবার কাপড়ে অনেক ফাঁকা থাকায়, এটা সরাসরিভাবে আমাদের বলা হয় নাই, কাপড় মিশ্রণ হয়, এটা কিন্তু একেবারে তোমার প্রবন্ধের মধ্যে যে দুইটা বলা, একেবারে অতি সূক্ষ্ম এবং অতি মিশ্রণ হওয়া মানে একটু সফট প্রকারের হয়। বাঙালির কাপড় পরিচ্ছেদে বায়ু সঞ্চালন খুব দ্রুতই প্রকাশ করতে পারে। আচ্ছা, এবার 49। রোকেয়া সাখাওয়াত হোসেনের মতে বাঙালির দোকানে প্রয়োজনীয় জিনিস না থাকার কারণ কি? বাঙালির দোকানে প্রয়োজনীয় জিনিস কেন থাকে না? 1, বাঙালিরা অলস বলে, এটা কারেক্ট। বাঙালিরা ব্যবসায় কঠিন পরিশ্রমকে বর্জন করেছে, এটাও কারেক্ট। আর্থিক না, বাঙালি অলস প্রকৃতির এবং তারা হচ্ছে কঠিন পরিশ্রম যেটা সেটা খুব কম করতে পছন্দ করে, যার কারণে লেখিকা এই দুইটার কথা আলোচনা করেছেন। তো 49-এর আমাদের এখানে ক হবে। এবার আমরা চলে যাই 50 নম্বর প্রশ্নে। আমাদের 50-এ কি আছে দেখো। বাঙালিরা ধান চালের ব্যবসা করে না, কারণ ধান চালের ব্যবসা করতে পরিশ্রম করতে হয়। এই ব্যবসায় কম পরিশ্রমে নকল করে আয় করা যায় না। এদেশে ধান চাল সহজেই পাওয়া যায় না। উত্তর হচ্ছে 1। আসলে কেন তারা ধানের ব্যবসা করতে চায় না, মানুষ অন্য কেন ব্যবসায় বেশি জড়িত হয়েছে? কারণ এটা খুব কষ্টের, কায়িক পরিশ্রম বেশি, শারীরিক পরিশ্রম বেশি, এবং এই ব্যবসা করে নকল কোনো কিছু করা যাবে না। তুমি প্রচুর কায়িক পরিশ্রম করবা, তার বিনিময়ে টাকা আসে। তো এই কারণেই হচ্ছে আমাদের 50-এর 1 এবং 2 হবে। আচ্ছা, এবার 51 নম্বর। নিরীহ বাঙালি প্রবন্ধে পাশ বিক্রয় বলতে বোঝানো হয়েছে কি? শিক্ষা ব্যবস্থার দুর্বলতাকে, অথবা দেখো, নিরীহ বাঙালি প্রবন্ধে পাশ বিক্রয় বলতে কি বোঝানো হয়েছে? শিক্ষা ব্যবস্থার দুর্বলতাকে, যৌতুক প্রথাকে, পুরুষতান্ত্রিক সমাজের একটি অপসংস্কৃতিকে। উত্তর হচ্ছে যৌথ প্রথাকে পুরুষতান্ত্রিক সমাজের একটি অপসংস্কৃতিতে। উত্তর হবে আমাদের 2 ও 3। 51-র 3 নাম্বারটা আমাদের কারেক্ট আনসার। এবার আসি আমার 52। বাঙালির কাছে শিল্প কার্যে পারদর্শী হওয়া অপেক্ষা বিএসসি পাশ করা সহজ, কারণ কি? শিল্প কার্যে পারদর্শী হওয়া অপেক্ষা বিএসসি পাশ করা সহজ কেন? শিল্প কার্যে পারদর্শী হতে অনেক পরিশ্রম প্রয়োজন, তার তুলনায় আমি একটা সার্টিফিকেট নিই, এটা সহজ। বাঙালি পরিশ্রম এড়িয়ে কাজ করতে চাই, এগুলো লেখিকার মতামত, ঠিক আছে, এগুলো লেখিকার মতামত। পরিশ্রম না করে বাঙালি কাজ করতে চাই, এটা হচ্ছে বাঙালির মতামত। আচ্ছা, এবার আসে আমরা 53-তে। নিরীহ বাঙালি প্রবন্ধে দিব্যাঙ্গনা বলতে শব্দটি কি অর্থে ব্যবহার করা হয়েছে? দিব্যাঙ্গনা শব্দটি কি অর্থে ব্যবহার করা হয়েছে? বাঙালি নারীদের বোঝাতে, স্বর্গের হুরদের বোঝাতে না, বাঙালি নারীদের বোঝাতে, গৃহিণীদের বোঝাতে। উত্তর হচ্ছে 2 নাম্বার। তো অনেকগুলো আমরা বহুপদী এমসিকিউগুলো আলোচনা করলাম, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।